বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের উজ্জ্বল সব নক্ষত্রদের স্মরণে রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চলছে 10 দিনব্যাপী জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান। বাংলা চলচ্চিত্র ইতিহাসে এক অনন্য নাম খান আতাউর রহমান। তিনি শুধু নির্মাতাই নন, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক হিসেবেও ছুঁয়েছেন সৃষ্টির অসংখ্য শাখা। সব সখীরে পার করিতে এক সাগর রক্তের বিনিময়ে, হায়রে আমার মন মাতানো দেশ, তার সৃষ্ট এমন কালজয়ী গান আজও বাঙালির হৃদয়ে অমলিন। বাবা দেশকে নিখাতভাবে ভালোবাসতো। এই দেশের নদী, মাটি, সবুজ মাঠ, ধান ক্ষেত বাবাকে ভীষণভাবে আকুল করত এবং সেজন্যই তিনি এত অসংখ্য সুন্দর দেশাত্মবোধক গান লিখে গেছেন। তিনি মুক্তিযোদ্ধাদের সর্বশ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত করেছিলেন। উক্ত আয়োজনে খান আতাউর রহমানের পাশাপাশি স্মরণ করা হয় দেশের সঙ্গীতাঙ্গনের 3 উজ্জ্বল নাম সমর দাস, সত্য সাহা ও সুবল দাসকেও। তাদের কর্মময় জীবন, সুর সৃষ্টি ও সাংস্কৃতিক অবদান তুলে ধরেন উপস্থিত বিশিষ্টজনেরা। আমাদের এই প্রজন্মকে আমাদের শিল্প সংস্কৃতির বিষয়ে আসলে আরো অনেক বেশি প্রশিক্ষিত করে তোলা উচিত। আমরা এই মনীষীদের কর্মকাণ্ডগুলো যদি সামনে না নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের প্রজন্ম তৈরি করতে পারবো না। আজকের এই আয়োজন কেবল একজন সঙ্গীত পরিচালকের স্মরণ সভা নয়, এ যেন বাংলা গানের এক স্বর্ণযুগের কাছে ফিরে যাওয়ার প্রয়াস। এমন এক সময়ের কাছে যখন গান মানুষের হৃদয়ের ভাষা ছিল আর সুর ছিল আত্মার আশ্রয়। শুধু বক্তব্যে নয়, গুণীজনদের স্মরণ করা হয় তাদের সৃষ্টিকর্মের মধ্য দিয়েও। মঞ্চে পরিবেশিত হয় কালজয়ী সব গান ও সুর, যেখানে নতুন প্রজন্মও খুঁজে নেয় বাংলা সংস্কৃতির শেকড় আর ঐতিহ্যের গল্প। আয়োজকদের মতে গুণীজনদের জীবন ও কর্ম তরুণদের সামনে তুলে ধরা, শিল্প সংস্কৃতিতে তাদের অবদান সম্পর্কে জানানো এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণই এই আয়োজনের মূল উদ্দেশ্য। আগামী 20 মে পর্যন্ত স্মরণ করা হবে দেশের 45 জন গুণী শিল্পী, সুরকার, গীতিকার ও সংস্কৃতি সেবীকে। তুবাইশী বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।